আরে এখানে এটা কিসের কাগজ পড়ে আছে? এই কাগজটা তো এখানে আগে ছিল না। এক কাজ করি, কাগজটা হাতে নিয়ে দেখি এটা কিসের কাগজ। এই কাগজটা তো দেখে মনে হচ্ছে এটা একটা গুপ্তধনের কাগজ, কিন্তু এই গুপ্তধনের কাগজটা এখানে কিভাবে এলো? যাই, আগে কাগজটা লুকিয়ে ফেলি, যাতে কেউ এটা খুঁজে না পায়। রাত হয়ে গেছে, এখন মনে হয় সবাই ঘুমিয়ে পড়েছে। এখন গিয়ে গুপ্তধনের কাগজটা বের করে দেখি সেখানে কি লেখা আছে। তারপর আমি একাই সেই গুপ্তধনটা খুঁজে বের করব। আর গুপ্তধনটা পেয়ে গেলে আমি অনেক বড়লোক হয়ে যাব। আরে ধুর, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার মনে হয় আমার বড় কারো সাহায্য নেওয়া উচিত, কিন্তু বড় কারো সাহায্য নিলে যদি আমাকে গুপ্তধন না দেয়। আচ্ছা, এখন ঘুমিয়ে পড়ি, কাল সকালে দেখব কি করা যায়। আরে সকাল হয়ে গেছে, যাই গিয়ে গুপ্তধনের কাগজটা সাম্বাকে দেখাই। সাম্বা, দেখি তো এই কাগজটা দেখে তুমি কিছু বুঝতে পারো কিনা। কিসের কাগজ এটা ইয়ামিন? সেটা তোমার জানার দরকার নেই, তুমি শুধু দেখে বলো তুমি কিছু বুঝতে পারছো কিনা। আচ্ছা, ঠিক আছে, কাগজটা আমার কাছে দে। এই কাগজটা দেখে তো মনে হচ্ছে এটাই বাড়ির নকশা। এটা এই বাড়ির নকশা? আচ্ছা ঠিক আছে, তোমাকে আর কিছু বলতে হবে না, আমি বুঝে গেছি। এখন তুমি কাগজটা আমাকে দিয়ে দাও। আরে ইয়ামিন, বললি না তো এটা কিসের কাগজ? আরে তোমার এত কিছু জানার প্রয়োজন নেই। তার মানে গুপ্তধনটা আমাদের এই বাড়িতেই আছে, আর সেটা আমাকেই খুঁজে বের করতে হবে। আচ্ছা, প্রথমে আমি আমার ঘর থেকে শুরু করি। খাটের নিচে একটা বাক্স রাখা আছে, আমার মনে হয় এই বাক্সের ভেতরেই গুপ্তধন আছে। এখন বাক্সটা খুলে দেখি এর ভেতরে কি আছে। যদি এর ভেতরে ইঁদুর বা মাকড়সা থাকে, তাহলে তো ওরা আমার হাতে কামড়ে দেবে। না, আমার ভয় পেলে চলবে না। গুপ্তধন পেতে হলে আমাকে সাহসিকতার সাথে বাক্সটা খুলতেই হবে। আরে, এটা কি? এখানে তো একটা মগ আর আধ খাওয়া বিস্কুট পড়ে আছে। এখন মনে পড়েছে, আমি তো এটা নিজেই 1 মাস আগে রেখেছিলাম। ইয়ামিন, তুই কি বাড়ির নকশার কাগজটা দেখেছিস? আমি ওটা সোফার ওপর লিখেছিলাম। আরে আব্বু, তাহলে এটা তোমার কাজ। আমি তো ভেবেছিলাম এটা কোনো গুপ্তধনের নকশা। আমার বড়লোক হওয়ার স্বপ্নই রয়ে গেল। Oh no!